যে পুণ্যভূমিতে জন্ম নিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সে পবিত্র ভূমি যেন অপবিত্র করার মিশনে নেমেছে সৌদি সরকার। যেই দেশ থেকে সূচনা হয়েছিল ইসলামী আইনের, এখন সেখানেই আধুনিকতা ও উন্নয়নের নামে একের পর এক লঙ্ঘন করা হচ্ছে ইসলামের বিধান। ইসলাম ধর্মে যে মদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি ও সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, মাদক শুধু গ্রহণ কিংবা সেবন করাই নিষিদ্ধ নয়, বরং এর ব্যবসা, এ কাজে সাহায্য এবং এ কাজের জন্য বাড়িঘর ও দোকানপাট ভাড়া দেওয়াও সম্পূর্ণরূপে হারাম। অথচ সেই সৌদিতেই ধীরে ধীরে সহজলভ্য হচ্ছে মদ। আগে শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির অনুমতি ছিল, কিন্তু সম্প্রতি দেশটিতে অবস্থানরত অমুসলিম বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দ্য নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি এবং ইকোনমিক টাইমস সহ বিশ্বের প্রভাবশালী একাধিক গণমাধ্যমের বরাতে এমন তথ্যই জানা গেছে। তবে এর জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছে মোহাম্মদ বিন সালমানের প্রশাসন। যেমন, ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে এবং তার মাসিক উপার্জন হতে হবে কমপক্ষে 50,000 রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা 16 লাখ টাকারও বেশি। জানা গেছে, বর্তমানে দেশটিতে সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকানের সংখ্যা একটি। এটি রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত। তবে সৌদির এক সরকারি কর্মকর্তা বলেছেন, আগামী 2026 সালের মধ্যে জেদ্দা ও দাহরান শহরেও এমন 2টি মদের দোকান খোলার পরিকল্পনা আছে সরকারের। এদিকে মদ বিক্রির এমন সিদ্ধান্তের পরপরই দেশটির তাবুক প্রদেশে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে সড়ক ধসে গিয়ে তৈরি হয়েছে বিরাট আকারের গর্ত। সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী প্রচণ্ড বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। সৌদির আবহাওয়া বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর মেটেরিওলজি আগামী বেশ কয়েকদিন দেশটির বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে। বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের ঝুঁকি রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এমন অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগছে, সৌদি আরবের মতো পবিত্র ভূমিতে এসব প্রাকৃতিক দুর্যোগ তবে কিসের আলামত? ইসলামিক স্কলারগণ বলছেন, এসব কিছুই কিয়ামতের আলামত। যেসব আলামতের ভবিষ্যৎবাণী করে গেছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে। হাদিসের একাধিক বর্ণনা থেকে জানা যায়, মাদক ও নেশাজাত দ্রব্যের বিস্তার ও সহজলভ্যতা কিয়ামতের অন্যতম একটি আলামত। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত সমূহের মাঝে কিছু আলামত হলো, দুনিয়া থেকে ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা নিরক্ষরতা প্রতিস্থাপিত হবে, মদ্যপান ব্যাপক হবে এবং ব্যভিচার বৃদ্ধি পাবে। এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেন, কিয়ামতের পূর্বে প্রতিটি দেশ ও সমাজে মাদকের সয়লাভ এত ব্যাপক হবে, কেউ কেউ মাদক সেবন করাকে অপরাধ মনে করবে না, বরং তারা মনে করবে তা হালাল। অনেক সময় দেখা যাবে মাদক ও নেশাজাতীয় বস্তুর নাম পরিবর্তন করে তা ভিন্নভাবে উপস্থাপন করে পরিবেশন করা হবে। ঠিক এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এভাবে, আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী এমন হবে যারা মদকে ভিন্ন নামে নামকরণ করে সেটাকে হালাল মনে করবে। অন্যদিকে হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায়, কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প ও ভূমিধসের ঘটনা ঘটবে। তবে এর মধ্যে 3টি স্থানে বিশাল আকারের ভূমিধস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি চলে যাওয়ার পর 3টি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎলোক থাকলেও কি সে জায়গাগুলোতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে।
এখন প্রশ্ন হলো, সেই ভূমিধসগুলো কি হয়ে গেছে? এ ব্যাপারে অল্প কিছু আলেম মনে করেন সেই 3টি ভূমিধস হয়ে গেছে। তবে অধিকাংশ আলেমের মত হলো কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই এই ভূমিধসগুলো এখনও সংঘটিত হয়নি। এখন আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ভূমিধসের খবর পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত। আর যে সমস্ত ভূমিধস কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশ পাবে।